হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে একটা ভৌগোলিক যন্ত্র নিয়ে এসেছি, জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই যন্ত্রটির নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার বা স্লাইড ক্যালিপার। এই যন্ত্রের সাহায্যে কোনো বেলনাকৃতির বস্তুর ব্যাস, ভেতরের ব্যাস এবং বাইরের ব্যাস মাপা যায়। সাধারণ স্কেলে ওই বেলন আকৃতির কোনো বস্তুর ভেতরের বা বাইরের ব্যাস মাপা সম্ভব হয়ে ওঠে না, তাই এই যন্ত্রটির সাহায্যে সেই ব্যাস মাপা। এই যেমন ধরে একটা টিউব আকৃতির ব্ল্যাক টেপের একটা রোল রয়েছে, এটার আমি এই ব্যাসটা মাপতে পারবো। ঠিক আছে, এই ব্যাস মাপতে পারবো, এই ব্যাসটা এবং ভেতরের ব্যাস। অথবা ধরো এই যে একটা কৌটোর ঢাকনি রয়েছে, এই কৌটোর ঢাকনিটার ব্যাস আমাকে মাপতে হবে। কৌটোর ঢাকনিটা বাইরের দিকে ব্যাস মাপা যায় এইভাবে, এবং ভেতরের দিকে ব্যাস মাপবো আমরা এইভাবে। ঠিক আছে, এইভাবে মাপবো, এইভাবে। যদিও এই ঢাকনাটা একটু নড়বড় করছে, মানে একটু নরম আছে, খুব একটা চাপ দিলে হবে না, তাহলে কিন্তু ভুল মাপ হবে। ঠিক আছে, এই মাপার জন্য আমাদের স্কেল রয়েছে। আমাদের জানতে হবে এই যন্ত্রের বিভিন্ন অংশের নাম। যখন আমি মাপবো, মাপার সময় বিভিন্ন অংশের নামগুলোর সাথে পরিচিতি ঘটাবো তোমাদের। আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে পেবেলসের ব্যাস মাপতে হবে, অর্থাৎ একটা নুড়ি পাথরের ব্যাস মাপতে। আরেকটা কথা এখানে বলে নিই, যেমন কোনো মোটরসাইকেল বা কোনো গাড়ির যে পিস্টন রয়েছে, সেই পিস্টনের ব্যাসও কিন্তু এখানে মাপা যায়। পিস্টনটা যেখান দিয়ে ওঠানামা করে তার ভেতরের যে ব্যাসটা, সেটাও যেরকম মাপা যায়, সেরকম পিস্টনের বাইরের দিকের ব্যাসটাও কিন্তু মাপা যাবে এই যন্ত্রের সাহায্যে। তো আমাদের পেবেল অর্থাৎ নুড়ি পাথরের ব্যাস মাপতে হবে। ঠিক আছে, এই আমার হাতের কাছে একটা নুড়ি পাথর রয়েছে, একটা নুড়ি রয়েছে, এই নুড়ির ব্যাস আমরা মাপবো। ঠিক আছে, তো নুড়ির ব্যাস মাপার জন্য আমাদের এই নুড়িটার কতগুলো অংশের নাম আমাদের জানতে হবে। সাধারণত তিনটি অংশ রয়েছে। এটা হচ্ছে মেন অ্যাক্সিস, একটা আছে, একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, আর একটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট অ্যাক্সিস। চলো ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিই মেন অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস এবং ইন্টারমিডিয়েট অ্যাক্সিস। যেমন ধরে একটা পাতা নিলাম এবং আমি এটার প্রথমে মেন অ্যাক্সিসটা দেখাবো কোনটা। তাহলে পাথরটা এখানে বসালাম, পাথরটা এখানে বসানোর পর চতুর্দিকে আমি দাগ দিলাম। দাগ দেওয়ার পর দেখা একটা উপবৃত্ত তৈরি হয়েছে। তো উপবৃত্তের সবচেয়ে লম্বা যেটা অংশ, যে ব্যাস, লম্বা যে ব্যাস, ধরা যাক এটা এবি, ধরা যাক এটা এবি। এই এবি হচ্ছে তোমার মেন অ্যাক্সিস, এবি সমান মেন অ্যাক্সিস। ওকে, এরপর আমি যদি এইখান থেকে একটা, এই ওপর দিক থেকে, উপবৃত্তের ওপর থেকে যদি একটা আমি ব্যাস অঙ্কন করি, ধরা যাক এটা সিডি, তাহলে সিডি ইজ ইকাল টু হচ্ছে মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে ইন্টারমিডিয়েট অ্যাক্সিস কোনটা? এবারে এই পাথরটাকে আমি এইভাবে বসাবো, এইভাবে ধরবো, এইভাবে। তাহলে এইভাবে ধরলাম, এইভাবে ধরার পর আমি ঠিক এইভাবে দাগ দিলাম। তাহলে এখানেও একটা আমার উপবৃত্তের মতো অংশ এলো, তাই তো? এইখানে যে অংশটা আসছে অর্থাৎ ইএফ, তাহলে ইএফ ইজ ইকাল টু হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট অ্যাক্সিস। বোঝা গেল? আসলে ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এবং এই যে মেন অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে, মানে এইটা হবে 90 ডিগ্রি কোণ। এখানে বোঝা যাচ্ছে না, এটা 2D তে করছি বলে বোঝা যাচ্ছে না। আসলে কীরকম একটু পরিষ্কার করে দিই। যেমন ধরো এটা যদি মেন অ্যাক্সিস হয়, এটা মেন অ্যাক্সিস, এটা যদি মেন অ্যাক্সিস হয়, হয়েছে, আর এইটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে মেন অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস এই দিকটা। তাহলে মেন অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস পরস্পরে 90 ডিগ্রি কোণ অবস্থান করছে, দেখো পরস্পর 90 ডিগ্রি কোণ অবস্থান করবে, তাই তো? এরপর আমি যদি এই মেন অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস, ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, তাহলে ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এটা করেছি আমি, এতে ইন্টারমিডিয়েট অ্যাক্সিসটা যদি এভাবে হয়, তাহলে দেখো মেন অ্যাক্সিসের সঙ্গে ইন্টারমিডিয়েট অ্যাক্সিস 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। 3D তে দেখাচ্ছি বলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আসলে এই পেপারে বোঝা খুব মুশকিল হয়ে পড়ে। আমাদের এই তিনটি অ্যাক্সিসের ব্যাস বের করতে হবে। ঠিক আছে, মেন অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস এবং ইন্টারমিডিয়েট অ্যাক্সিস। তাহলে চলো শুরু করা যাক। এটা করতে গেলে আমাদের তিনটে অংশের মাপের জন্য টেবিল প্রস্তুত করে নিতে হয়। ঠিক আছে, এটা দেখো টেবিল ফর মেন অ্যাক্সিস রিডিং, টেবিল ফর মাইনর অ্যাক্সিস রিডিং এবং টেবিল ফর ইন্টারমিডিয়েট অ্যাক্সিস রিডিং। ঠিক আছে, আর এখানে তোমাদের ভার্নিয়ার
ক্যালিপার বা স্লাইড ক্যালিপার যেভাবে লেখা আছে, নেম অফ দ্য স্কুল, নেম অফ দ্য স্টুডেন্ট, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, প্লেস, টাইম ইত্যাদি এগুলো সব লিখবে। তাহলে এখানে দেখো, এবং প্রত্যেকটা টেবিলে একই ধরনের হেডিং আছে। নাম্বার অফ অবজারভেশন, মেন স্কেল রিডিং MSR, পয়েন্ট অফ কোইন্সিডেন্স নাম্বার, বুঝিয়ে দিচ্ছি সবগুলো একই আছে, পয়েন্ট অফ কোইন্সিডেন্স নাম্বার। এবারে একটু আসি এই স্কেলটার একটু বর্ণনা দিই এখানে, তাহলে তোমাদের কাছে বিষয়টা একটু পরিষ্কার হবে। ঠিক আছে, দেখো এটা একটা প্রধান অক্ষ রয়েছে এটা ভার্নিয়ার ক্যালিপারের। এই প্রধান অক্ষের উপরে স্কেল দেওয়া আছে, একদিকে ইঞ্চি একদিকে সেন্টিমিটার, আমি সেন্টিমিটারে ব্যবহার করব। ঠিক আছে, এবং এইটাকে বলা হয় তোমার এই যে স্ক্রু, এইটা এই ডান দিকে বুড়ো আঙুল দিয়ে যেটা সরাচ্ছি আমি, ঠিক আছে, এই স্ক্রুটাকে বলা হয় স্লো মোশন স্ক্রু বা স্লাইডিং স্ক্রু। ঠিক আছে, স্লাইডিং স্ক্রু এটা সরাচ্ছি বলে এই মেন অ্যাক্সিসের ওপরে এই যে আমার আরেকটা অংশ যাওয়া আসা করছে, এটাকে বলা হয় চোয়াল বা জ বলা হয় নিচের দিকে। এটা হচ্ছে বাইরের দিকে ব্যাস মাপার জন্য, আর এটা হচ্ছে ভেতরের দিকে ব্যাস মাপার জন্য। ভেতরের ব্যাস কোনো বেলুন আকৃতি বস্তুর ভেতরের দিকে ব্যাস মাপার জন্য। ঠিক আছে, এবং এই ডান দিকের জটাই কেবলমাত্র বা চোয়াল দুটোই কেবলমাত্র যাওয়া আসা করে। ঠিক আছে, এই যে স্কেল, মেন স্কেল হচ্ছে এটা হচ্ছে মেন স্কেল। এরপরে দেখো এই যে যেটা যাওয়া আসা করছে যেটা যে অংশটা, সেখানে দেখো কতগুলো দাগ দেওয়া আছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখানে দেখো টোটাল 10টা ঘর আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আছে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে বস্তুটির ব্যাস আমি মাপবো, সেই বস্তুটির ব্যাস আমার এই মেন স্কেলে কেবলমাত্র দশমিকের উপর 1 ঘর মাপতে পারবো। দশমিকের উপর সেন্টিমিটারে যদি নিই তাহলে 1 ঘর মাপতে পারবো। সেটা কিন্তু ত্রুটি থেকে যায়। দেখা গেল দশমিকের পর 1 ঘর পরেও কিন্তু আরেকটু হয়তো দৈর্ঘ্য রয়েছে, কিন্তু যেটা মেন স্কেলে আসছে না বলে তখন আমরা ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করব, এবং ভার্নিয়ার স্কেলের সঙ্গে মেন স্কেলের একটা সম্পর্ক তৈরি হবে। সেটাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট বা সেটাকে বলা হয় ভার্নিয়ার স্থিরাঙ্ক। ভার্নিয়ার স্থিরাঙ্ক কিভাবে বের করতে হয় আমি একটু পরে বলছি। এইটাকে বলা হয় ক্ল্যাম্পিং স্ক্রু, অর্থাৎ এটা যদি টাইট করে দিই আমি, এটা টাইট করে দিলে কিন্তু এটা কিন্তু যাওয়া আসা করবে না। ঠিক আছে, এটা যাওয়া আসা করবে, লক হয়ে যাবে। এটাকে লুজ করে রাখতে হয়, প্রথমে হালকা করে রাখতে হয়, তারপরে মাপটা নিতে হয়। যেমন ধরো এইভাবে আঙুলটা আমি ভরলাম, আঙুলটা ভরার পর তারপরে আমি এখানে কি করবো, এখানে টাইট দিয়ে দেবো। টাইট দেওয়ার পর আঙুলটা বের করে নেবো, তখন আমি আমার আঙুলের ব্যাসটা এখানে পেয়ে যাবো। ঠিক আছে, কীভাবে মাপ নিতে হয় সেটা পরে বলছি। আরেকটা অংশ রয়েছে, যেমন ধরো এটা কি করছে, এটা কিন্তু দেখো যাওয়া আসা করছে, দেখবে এই যে যাওয়া আসা করছে, এই দেখো ছোট বড় হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু গভীরতা মাপার জন্য, কোনো পাত্রের মধ্যে তরলের গভীরতা মাপার জন্য এই অংশটা ব্যবহার করা হয়, যেটা পরের বিষয়। এখন দেখো এই যে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার স্থিরাঙ্ক, এটা আমরা বের করব। ঠিক আছে, ভার্নিয়ার স্থিরাঙ্ক। এখন এই ভার্নিয়ার স্কেলের মধ্যে 10টা ঘর আছে। এই ভার্নিয়ার স্কেলের 10টা ঘর সমান এই মেন স্কেল যেটা রয়েছে, মেন স্কেলের 9টা ঘরের সঙ্গে মিলে যাবে। 9টা ঘর দেখবে যদি আমি মেলাই, ধরো আমি এইটার সাথে মেলালাম, এই যে 2-এর সাথে মেলাচ্ছি। ঠিক আছে, 2-এর সাথে মেলালাম। এখন তুমি যদি দেখো এই যে 3, তাহলে 2-এর সাথে মেলাচ্ছি 3, তাহলে এখান থেকে এই 2 থেকে 3 পর্যন্ত কটা ঘর আছে? 10টা ঘর আছে। ঠিক আছে, কিন্তু দেখো 3-এর আগে এই যে ভার্নিয়ার স্কেলের এই দাগটা 3-এর আগে এই 9 নম্বর ঘরে মিলে যাচ্ছে। তার মানে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর সমান মেন স্কেলের কটা ঘর? 9টা ঘর। ঠিক আছে, এইখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? ভার্নিয়ার স্থিরাঙ্কটা বের করতে হবে। চলো ভার্নিয়ার স্থিরাঙ্কটা প্রথমে বের করে নিই আগে। ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই এন, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ কি, এটার যে একটা ঘর, এটার একটা ঘর সমান কত? এটার একটা ঘর এখান থেকে এই যে 6 থেকে 7 পর্যন্ত 1 সেন্টিমিটার, 6 থেকে 7 পর্যন্ত 1 সেন্টিমিটার, কিন্তু এই 6 থেকে এই ঘরটা কত? এটা হচ্ছে 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার না 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলে মোট কটা ঘর আছে? কটা বলেছিলাম? 10টা, 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা ঘর আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 0.1 হয়েছে, আর ডিভাইড বাই এন, এর মানে হচ্ছে তোমার 10, এর মানে হচ্ছে 10 ঘরের সংখ্যা, 10টা ঘর আছে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 0.01, 0.01। এই যে 0.01, এটা হলো তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার ভার্নিয়ার স্থিরাঙ্ক। এবারে চলে এসো পরে দেখো পয়েন্ট কোইন্সিডেন্স নাম্বার মানে, আর একটু উপর থেকে নিয়ে আমি বিষয়টা বোঝাই। এইখানে দেখো
মাপ নেওয়ার সময় এই ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ, ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে মিলবে। ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে, এই যে মেন স্কেল কোনো একটা দাগের সঙ্গে মিলবে। ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগটা মেন স্কেলের সঙ্গে মিলবে সেটাই হচ্ছে পয়েন্ট অফ কোইন্সিডেন্স নাম্বার। ভার্নিয়ার স্কেলে যত নম্বর দাগটা মিলবে সেই নম্বরটা এখানে লিখতে হবে, কিন্তু কিছু লেখার দরকার নেই। এরপরে দেখো ভার্নিয়ার স্কেল রিডিং। এবারে ভার্নিয়ার স্কেলের রিডিংটা নেবো। এই ভার্নিয়ার স্কেলের রিডিং কি নেব, এখানে কিন্তু বলা আছে ভিএসআর, কি হচ্ছে পিসি ইন্টু ভিসি। পিসি মানে হচ্ছে পয়েন্ট অফ কোইন্সিডেন্স। যত নম্বর দাগ, এইটা যত নম্বর দাগ, সেই দাগটা গণিত তাকে ভিসি দিয়ে গুণ। ভিসি মানে হচ্ছে এখানে বেরিয়ে গেল আমার, ভিসি মানে 0.1 সেন্টিমিটার, এখানে বের করেছি। ভিসি মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার। আরেকটু এখানে পরিষ্কার করে বলে দিই ডি, এই যে ডি মানে কি? ডি মানে হচ্ছে মূল স্কেলের একটি ঘরের মান, মূল স্কেলের একটি ঘরের মান ডিভাইড বাই এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট দাগ সংখ্যা, এটা ঠিক আছে। এরপর আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় যাই। তাহলে এখানে ভিসি আমার কত বেরিয়েছে, এখানে আরেকবার দেখে নিই। ভিসি বেরিয়েছে তোমার 0.01, ভিসি বেরিয়েছে 0.01। এখানে 0.01 লিখে ফেলি, 0.01, ঠিক আছে। এবারে টোটাল রিডিং হচ্ছে এমএসআর মেন স্কেল রিডিং প্লাস ভিএসআর ভার্নিয়ার স্কেল রিডিং সেন্টিমিটারে। তাহলে মেন স্কেল রিডিং এখানে পড়বে আর ভিএসআর এখানে পড়বে। তাহলে এই দুটো যোগ করে এখানে যেটা হবে সেটা লিখবে, এই দুটো যোগ করার পর এখানে হবে, ঠিক আছে। তারপরে যে এভারেজ রিডিং বলতে এখানে নাম্বার অফ অবজারভেশন 1 2 3, মানে 3 বার আমি মাপবো, 3 বার একদিকে 3, যে মেন অ্যাক্সিস এইটাই, কিন্তু মেন অ্যাক্সিসটাই 3 বার মাপবো। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর একটু এদিক ওদিক হবে, সেই জন্যে 3 বার নিতে হয় না। এই যে দেখো রাউন্ডটা তো আছে, রাউন্ড আছে। প্রকৃত ব্যাস আমি কি পাবো? প্রকৃত ব্যাস একবার মাপলে কিন্তু হবে না, 3 বার মেপে তারপর গড় নিতে হবে। এটা তো সেভাবে ব্যাস মাপা সম্ভব নয় না। সেই অ্যাভারেজ এই 3টে যোগ করার পর এখানে বসাবো, 3টে যোগ করার পর 3 দিয়ে ভাগ হবে, 3টে যেহেতু যোগ করছি 3 দিয়ে ভাগ করার পর এটা হবে রিমার্কস মানে হচ্ছে এখানে যদি কোনো এরর থাকে, এরর বলতে কি বুঝি এখানে বুঝিয়ে দিই। এরর বলতে দেখো এখানে প্রথমে মিলিয়ে দিই, ঠিক আছে, এররটা বোঝাই। দেখো এখানে দেখো ভার্নিয়ার স্কেলের প্রথম যে দাগ জিরোর দাগটা দেখো মেন স্কেলের জিরোর দাগের সাথে মিলে আছে তো। এটা মিলে যদি না থাকে, ধরা যাক এটা যদি এইভাবে থাকে, এইভাবে, অর্থাৎ মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলটা একটু এগিয়ে আছে, অর্থাৎ 0 থেকে একটু এগিয়ে আছে, তার মানে বাড়তি আছে, ঠিক আছে। এই বাড়তিটা যদি থেকে যায় ডান দিকে যদি থাকে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 0 দাগটা যদি মেন স্কেলের 0 থেকে ডান দিকে থাকে, তাহলে বাড়তি মাপ হবে। এই বাড়তি মাপটা ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে? মাইনাস করতে হবে। যতটা বাড়তি হবে সেটাকে মাইনাস করতে হয়। কিংবা ধরা যাক এই 0 দাগ থেকে এই মেন স্কেলের 0 দাগ থেকে ভার্নিয়ার স্কেলটা বাঁ দিকে সরে আছে মানে কম মাপ পাবো। কম মাপ যদি পাই তাহলে সেটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? রিমার্কসে আমাকে প্লাস করে ওই যতটা কম আছে সেটাকে বাড়িয়ে নিতে হবে, তবে আমরা কিন্তু প্রকৃত মাপটা পাবো। আমার এখানে কিন্তু কোনো রকম ভুল নেই, কোনো ত্রুটি নেই, তাহলে এখানে +-0 হবে। রিমার্কসের ঘরে +-0 হবে, অর্থাৎ এটা ত্রুটিহীন একটা ক্যালিপার আছে, ঠিক আছে, স্লাইড ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপার আছে। অতএব এটা নিয়ে আমার চিন্তা করার এখানে কিছু নেই। চলো এবারে আমরা মাপ নিতে শুরু করি। তাহলে প্রথমে কি করব? প্রথম হচ্ছে মেন অ্যাক্সিস। তাহলে মেন অ্যাক্সিসটা আমি মাপি, 3 বার মাপ নেবো। তাহলে প্রথমবার মাপ নিই, এটাকে আমি বাড়িয়ে নিলাম, একটু লুজ করে দিলাম, বাড়িয়ে নিলাম, নিয়ে এই যে এর ভেতরে একদম ঢুকিয়ে দেবো, ঠিক আছে। মাপ নিলাম, বের করে নিলাম, এটা টাইট করে দিলাম। এরপর দেখব আমার কি অবস্থা রয়েছে। দেখো 0 দাগটা কাকে ক্রস করেছে? এটা যদি 6 হয় তাহলে এটা যে 5, এটা 5, 5.1, 5.2, তারপরে দেখো ক্রস করেছে 5.2কে ক্রস করেছে, 5.3 পর্যন্ত যায়নি, পরিষ্কার দেখতে পাচ্ছ, 5.3 পর্যন্ত যায়নি। তাহলে 5.2 1 নম্বর যে মাপটা হলো মেন স্কেলের মাপ, এটা মেন স্কেলের এই যে এইটা 5.2। তাহলে 1 নম্বর রিডিং আমি নিলাম 5.2।
এরপর একটা বিষয় দেখো, আমি কিন্তু সরাইনি, ঠিক আছে। কত নম্বর দাগ, ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগ, ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগটি মেন স্কেলের কোন একটা দাগের সঙ্গে ম্যাচ করবে। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, এটা কিন্তু খুব সাবধানে লক্ষ্য করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি সবাই, আমি একবার দেখে নিই পরিষ্কার। দেখো 4 এবং 5 এই দুটোর সঙ্গে ম্যাচ করছে অনেকটাই, তবে 4টা হচ্ছে সবচেয়ে ভালো ম্যাচ করছে। 4 নম্বর ধাপ, ঠিক আছে। 3, 4 এবং 5, তার 4টা সবচেয়ে ভালো ম্যাচ করছে 4, তাহলে এখানে আমি লিখবো 4 নম্বর দাগ, ঠিক আছে। পয়েন্ট অফ কোইন্সিডেন্স নাম্বার 4, ঠিক আছে। এরপর দেখো ভিএসআর অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মাপটা, এখানে আর কিছু করার দরকার নেই, এখানে চলে আসো। ভিএসআর ইজ পিসি ইন্টু ভিসি। পিসি মানে হচ্ছে এই যে পয়েন্ট অফ কোইন্সিডেন্স 4 গণিত ভিসির মান কত, 0.01 বা 0.01 ইজিক্যাল টু 0.04 হয়েছে। এরপর হচ্ছে টোটাল রিডিং এমএসআর প্লাস ভিএসআর, এই দেখো এমএসআর প্লাস ভিএসআর মানে 5.24 হলো, 5.24। এরপরে চলো দ্বিতীয়বার যে কোনো সময় যে কোনো জায়গায়, ঠিক ওই জায়গাতেই নয়, আরেকটু জায়গায় একটু সরিয়ে নেবো, বা যে কোনো জায়গায় সরিয়ে নেবো একটু, ঠিক আছে। এই নাও একটু সরিয়ে নিলাম হলো, এটাকে সরিয়ে দিলাম, এটাকে টাইট দিলাম। এরপর দেখো কি হয়, 0, এই যে ভার্নিয়ার স্কেলে 0 দাগটা প্রথম কাকে ক্রস করলো, 1 নম্বর ঘরকে ক্রস করেছে, দেখো 1 নম্বর ঘরকে, ঠিক আছে। অর্থাৎ 5.1, এই যে 5.1কে ক্রস করেছে, 5.1, ঠিক আছে। তাহলে 2 নম্বর রিডিং আমি লিখবো 5.1। এরপর আরেকটা কাজ আছে বাকি, সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলে কত নম্বর দাগটি মূল স্কেলে কোন একটা দাগের সঙ্গে মিশেছে। ভার্নিয়ার স্কেলে 3 নম্বর দাগটি মেন স্কেলে কোনো একটা দাগের সাথে মিশেছে, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 3। এই বিষয়টাকে আরেকটু পরিষ্কার করার জন্য আমি ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো ধরা যাক এইটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা হচ্ছে মেন স্কেল, ঠিক আছে। এটা হচ্ছে মেন স্কেল, ঠিক আছে। এরপর ভার্নিয়ার স্কেল, ধরো ভার্নিয়ার স্কেলে এরকম দাগগুলো আছে, এরকম দাগ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়েছে। এবার দেখো এই যে দাগটি, এইটি 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7 নম্বরে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে 7 এইটা লিখতে হবে, ঠিক আছে। এইটা বাকি দেখো মেলেনি, এটাও একটু সাইড আছে, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। এখানে 3 into 0.01 ইজিক্যাল টু 0.03, 5.1 প্লাস 0.03, তার মানে 5.13। এইভাবে আমি 3 নম্বর মাপটি করে নিচ্ছি এবং ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করি। এরপরে 3টে মান যোগ করতে হবে, এরপর 3টে মান যোগ করে 3 দিয়ে ভাগ, 5.24 প্লাস 5.13 প্লাস 5.22 ডিভাইডেড বাই 3, 5.19, তাহলে হচ্ছে 5.1966 ইজিক্যাল টু 5.20 অ্যাপ্রক্স। এটা 6 আছে 5 কিংবা 5-এর বেশি, সেই জন্য আমার এই 9টাকে 0 করলাম আর 1টাকে 2 করলাম, ঠিক আছে। এবারে রিমার্কসে কি লিখবো, রিমার্কসে লিখবো অ্যাকচুয়াল রিডিং ইজিক্যাল টু এমএসআর প্লাস ভিএসআর মাইনাস এরর। এক্ষেত্রে ঠিক আছে, বা দাস 5.20 প্লাস মাইনাস 0 ইজিক্যাল টু 5.20, এটা করে দিলেও হয়, যেহেতু আমার কোনো এরর নেই। আমাদের কি হলো, মেন অ্যাক্সিস হয়ে গেল। এরপর মেন অ্যাক্সিসের পরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার এই দিকটা, অর্থাৎ এটাকে বলছি আমরা মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। মাইনর অ্যাক্সিসও ওইভাবে 3 বার আমরা নেবো,
মেজারমেন্ট করবো। আমি শুধু একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে এই দিকটা হচ্ছে মাইনর, এই দিকটা হচ্ছে মাইনর নিলাম। এটা সরিয়ে দিলেও হয়, কোনো অসুবিধা নেই, সরিয়ে দিই। টাইট দিলাম, একটু টাইট দিয়েছি আগে যদিও। এটা দেখো 4, এটা 3.5, 3.4কে ক্রস করেছে প্রথম, তাহলে 3.4, ঠিক আছে 3.4, তাহলে 1 নম্বর রিডিং হবে আমার 3.4। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে কত নম্বর দাগকে স্পর্শ করেছে। দেখো এখানে 4 নম্বর 5 নম্বর দাগটা দেখো, 5 নম্বর, 5 অথবা 4, 5টা করি, ঠিক আছে 5, তাহলে এটা 5, আর এটা হচ্ছে 5 ইন্টু 0.01 ইজিক্যাল টু 0.05, তাহলে এটার সঙ্গে এটা যোগ, তাহলে 3.45। আমি পরের মাপগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিই, পরে আরও 2বার নিতে হবে। হ্যাঁ, এরপর আবার গড় করব। 3.4666 ইজিক্যাল টু 3.47 অ্যাপ্রক্স। এখানেও ওই বিষয়টাই লিখব, এখানে যা লিখেছি 3.47 প্লাস মাইনাস 0 ইজিক্যাল টু 3.47 সেন্টিমিটার। এখানেও সেন্টিমিটার লিখে দিই। এরপর দেখো ইন্টারমিডিয়েট অ্যাক্সিস কীভাবে করবে। ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এটা হয়ে গেল মেন অ্যাক্সিস, এটা হয়ে গেল তোমার মাইনর অ্যাক্সিস, আর এই দিকটা রয়েছে বাকি, ঠিক আছে। তাহলে এই দিকটা বাকি রয়েছে যখন, তখন এই দিকটা এইভাবে নেবো, তাহলে এটা নিলাম, টাইট দিলাম এটা। এবার দেখো রিডিংটা কি হচ্ছে। এটা যদি 3 হয়, এটা 2.5, 2.4কে ক্রস করছে, 2.4, তাহলে 1 নম্বরটা হচ্ছে 2.4, 1 নম্বর রিডিং 2.4। এবার দেখি ভার্নিয়ার স্কেলের কত নম্বর দাগটি মূল স্কেলের কোনো একটা দাগের সাথে ম্যাচ খাচ্ছে। এখানে দেখো 5 নম্বর দাগটা সবচেয়ে ভালো দাগ, 5 নম্বর, 4 নম্বর, 5 নম্বরটা নিই, ঠিক আছে 5, এখানে লিখলাম 5, এখানে লিখবো 5 ইন্টু 0.01 ইজিক্যাল টু 0.05, এই দুটো যোগ করবো 2.4 প্লাস 0.05, তার মানে 2.45 হয়েছে। এরপর আমি বাকি দুটো মেজারমেন্ট ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। 2.45 হয়েছে। এরপর আমি কি করব, এরপর আমি এভারেজ করব, ইজিক্যাল টু 2.4066 ইজিক্যাল টু 2.41। এখানেও একই বিষয়, 2.41 প্লাস মাইনাস 0 ইজিক্যাল টু 2.41 সেন্টিমিটার। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অন্যদের দেখার জন্য শেয়ার করবে, এবং চ্যানেলে যদি প্রথমে এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে তোমাদের 3টে অংশের কিন্তু ব্যাস অঙ্কন করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে মেন অ্যাক্সিস, একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট। আজকে এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ।